আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। আমরা কুয়েত প্রবাসী সমীর ভাইয়ের গ্রো ওয়াটের ৬০০০ ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেটআপ নিয়ে যাব হচ্ছে চট্টগ্রামের পটিয়াতে। সমীর ভাই সুদীর্ঘ প্রায় ৩০ বছর প্রবাসে আছেন, মানে কুয়েতে আছেন। তো তার একটা দোতলা বাড়ি আছে পটিয়াতে, চট্টগ্রামের। তো সেখানে আমরা তাকে গ্রো ওয়াটের ৬০০০ ওয়াটের এই মেশিনটা দিব। ৬০০০ ওয়াটের গ্রো ওয়াটের এই মেশিনটার সাথে আমাদের ডায়াটিসানের ওয়াল মাউন্ট এই যে লিথিয়াম ব্যাটারিটা, এটা আমরা দিব। গ্রো ওয়াটের এই মেশিনটাও ওয়ালে থাকবে আর লিথিয়াম ব্যাটারিটাও ওয়ালে থাকবে, যার ফলে ছোট বাচ্চা যাদের আছে তাদের রিস্ক ফ্রি হয়ে যাবে। অনেক সময় নিচে দিলে বাচ্চারা হাত দেয়, যদি আমরা মেশিন এবং লিথিয়াম ব্যাটারি দুইটাই ওয়াল মাউন্ট করে দিই তাহলে বাচ্চারা হাত দিতে পারবে না। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গ্রো ওয়াট অথবা যে কোনো হাইব্রিড ইনভার্টারের সাথে আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা ব্যবহার করতে হবে। এটা কি? এটা হলো এটিএস, অটোমেটিক ট্রান্সফার সুইচ। এটিএস এটা হলো ভোল্টেজটা যদি কম থাকে তাহলে সেটাকে 220-এ নিয়ে যাবে, যদি ভোল্টেজ বেশি থাকে সেটাকে কমায়া 220-এ আনবে, অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজার। তার সাথে আমরা দিব হলো সার্জ প্রোটেক্টর, তার সাথে আমরা দিব হলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটিএস। এটা হচ্ছে এটিএস, এটা হলো এবিআর, সরি এটা হচ্ছে এবিআর মানে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, আর এটা হচ্ছে এটিএস, এটা হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ। এই জিনিসটা নিয়ে অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে কফিল ভাই এটা কেন দেন? এটা অটোমেটিকলিও কাজ করবে আবার ম্যানুয়ালিও কাজ করবে। এই জিনিসটা কাজটা হচ্ছে ধরেন যে কোনো একটা সময় রাত্রেবেলাতে ধরেন আপনার মেশিনে ডিস্টার্ব করতেছে, তখন সে অটোমেটিক্যালি কারেন্টটাকে বাইপাস করে দিয়ে আপনাকে রেগুলারলি কারেন্টটা সাপ্লাই দিবে। পরবর্তীতে আপনার মেশিন যদি সমস্যা থাকে বা কোনো সমস্যা থাকে সেটা সার্ভিসিং করলে আবার সে সোলার থেকেও দিবে, ব্যাটারি থেকেও দিবে, মেশিন থেকেও দিবে। এবং সার্কিট ব্রেকার যেগুলা, অবশ্যই আপনারা ভালো মানের সার্কিট ব্রেকার ইউজ করবেন। সার্কিট ব্রেকারের কারণে অনেক ধরনের প্রোটেকশন আপনার নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সার্জ প্রোটেক্টর। এ ধরনের হাইব্রিডের 6 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 12 কিলোওয়াট সেটআপ গুলাতে অবশ্যই সার্জ প্রোটেক্টর দিবেন, তারপরে দিবেন হলো সার্কিট ব্রেকার, তারপরে দিবেন হলো এটিএস, এবং মাস্ট যেটা দিবেন সেটা হচ্ছে এই জিনিসটা, এবিআর, ভোল্টেজ রেগুলেটর। এটার ভিতরে অটোমেটিক্যালি কাজ করার মতো দুইটা আছে, মোটর আছে। এই মোটরগুলোকে বলে হলো সার্ভো সিস্টেম মোটর। আমরা সাকোর এবিআরটা এতদিন ইউজ করছিলাম ভোল্টেজ স্টেবিলাইজার, কিন্তু ইদানিং সাকো ব্র্যান্ডের যে ভোল্টেজ স্টেবিলাইজার এগুলা এতটাই বাজে করছে, লাগানোর 2 মাসের মাথায় সাকোর এবিআর গুলা পুড়ে যায়। তো আমি